একজন হলো মোহাম্মদ ফায়াদ ইশরাক, পিতা আশরাফ হোসেন প্রিন্স, আর একজন হলো ইমদাদুল্লাহ, পিতা হলো জিয়াউল হক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যশোরের অভয়নগরে নাজমুন্নাহার তালিমুল কোরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঘাবাড়ি মোড় সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়। নাজমুন্নাহার তালিমুল কোরআন মাদ্রাসা এটা 2020 সালে নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে আপনার নভেম্বর মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 5টি বছর আমরা সফলতার সাথে এই 5টি বছর আমরা অতিক্রম করেছি। সেই ব্যাপারে অভিভাবকদের সাথে কিছু মত বিনিময় সভা এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আজকে 2জন ছাত্র পবিত্র কালামুল্লাহ শরীফের হিফজ শুরু করলেন। একজন হলো মোহাম্মদ ফায়াদ ইশরাক, পিতা আশরাফ হোসেন প্রিন্স, আর একজন হলো ইমদাদুল্লাহ, পিতা হলো জিয়াউল হক। তাই এই 2জনকে দোয়ার উদ্দেশ্য করে আমরা একত্রিত হয়েছি। আপনারা সকলে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিন দিন তারাক্কি দান করেন এবং আপনারা আনন্দিত হবেন। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে 32 জন ছাত্র পবিত্র কালামুল্লাহ শরীফের হিফজ শেষ করেছেন এবং আগামী আপনার নভেম্বরের 24 তারিখে জনাব আপনার মুকুল ভাই, মঈনুজ্জোহর মুকুল ভাই, ওনার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, সে পবিত্র কালামুল্লাহ শরীফের হিফজ শেষ করবে, কাবার মাতাফে ইনশাল্লাহ শেষ সবক দেবে। আপনারা দোয়া করবেন মুকুল ভাইকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন এবং তার সন্তান যেন হক্কানি হাফেজ আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। মাদ্রাসার প্রিন্সিপাল এইচ.এম. খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও সবক প্রদান করেন ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাসুম বিল্লাহ। খলাকাল ইনসানা মিন আলাক। এই যে বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন তাকরিম গত 2 বছর আগে ফার্স্ট হলো, এই ছাত্রটাকে কতটুকু, বেশি তো বড় না, ছোট। এই দুনিয়ায় যখন সে বিশ্ব জয় করছে তখন মিডিয়ায় তাকে এমন ভাবে উপস্থাপন করেছে, চেষ্টা করছে তার থেকে কিছু আচরণ, কিছু কথা, তার কিছু সাক্ষাৎকার নেওয়া, কিন্তু আপনারা দেখে আশ্চর্য হবেন, বহুত মানুষের চোখের পানি পড়েছে। উস্তাদের প্রতি আনুগত্য, মাদ্রাসার প্রতি আনুগত্য এবং সে নিজে আখলাকের দিক দিয়ে কতটা উচ্চাঙ্গের, সে তার নিজেকে ওইভাবে প্রস্তুত করছে, মানে লজ্জাতে উস্তাদের সামনে কথাই বলতে পারতেছে না। তারা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ব্যয় করে তো তারা পড়াশোনা করে, কিন্তু ছাত্রের এই আদব তাকে অনেক ঊর্ধ্বে নিছে। আর আমাদের এই কোরআনের তালিম তাআল্লুমটা এমনই, কোরআনের তালিম তাআল্লুমটা ভিতরে ঢোকার জন্য শর্ত হলো আদব আখলাক, উস্তাদের প্রতি আনুগত্য, মাদ্রাসার প্রতি দোয়া এবং ছাত্র উস্তাদের সম্পর্ক, পাশাপাশি গার্জিয়ানদের সাথে সুসম্পর্ক। এই জন্য এখানে অভিভাবক যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদেরকে যথার্থ স্থানেই দিয়েছেন। 2012 সালে এই যে খালিদ সাইফুল্লাহ সাহেব, ও ছোট ছিল, আমি যখন নিয়ে আসছি এলচোখানাতে, সেই সময় ওর মধ্যে আলাদা ধরনের এক্সট্রা কিছু কাজ করে আমিও দেখছি। আমার আরো হাফিজ ছিলেন, আমি আলাদা কাজগুলো নোট করা, কোন ছাত্রটার মেধা কেমন এগুলো নির্ণয় করা, কোন ছাত্রের সবক কয়দিনে কতটুকু হওয়া সম্ভব এটা বাছাই করা, এরপরে আরো কিছু এক্সট্রা ছাত্রগুলো মানে সেপারেট করে কার পিছনে কি পরিমাণ মেহনত করতে হবে, কতটুকু কি করতে হবে, এই জন্য তার সাথে পরামর্শ করা, এগুলো সেই সময় থেকে আমি জানি। আলহামদুলিল্লাহ তার মেধা, তার যোগ্যতায়, আল্লাহ পাকের মেহেরবানি দয়াতে সে একটা সুন্দর এই ইউজখানা করছে আপনাদেরকে পড়াই। আপনারাও ভাগ্যবান, তার মতো উস্তাদ পাইছেন, পড়বেন, সুন্দর মতো তাড়াতাড়ি শেষ করবেন। এছাড়াও বক্তব্য রাখেন ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ইসমাইল হুসাইন রহমানী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নাজমুল হক খোকন, নওপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, আলহাজ মুদাসসির হোসেন, আব্দুল জব্বার, মাওলানা বেলাল হুসাইন সহ অন্যান্যরা। এদিন 2জন শিক্ষার্থীকে হেফজ সবক প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তাওহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।